একবার একটা ফল বিক্রেতা একটা সাইনবোর্ড দিলেন, এখানে তাজা ফল বিক্রি হয়, লিখলেন এখানে তাজা ফল বিক্রি হয়। একজন এসে বলল, এই ভাই এটা তো ফল মার্কেট, এখানে লেখার দরকার কি? এটা তো ফল, আপনি লেখেন তাজা ফল বিক্রি হয়। তো উনি তার কথা শুনে এখানে কেটে দিলেন। একটু পরে একজন এসে বললো, কিরে ভাই আপনি তাজা ফল, আপনার তো ফল দেখলেই বুঝাচ্ছে তাজা ফল, তাজা লেখা দরকার কি? তাজা কেটে দেন। উনি তাজাও কেটে দিল, একটু লেখা যায় ফল বিক্রি হয়। একজন আসি বলছে, এই রে ভাই ফল মার্কেট, সামনে ফল, আপনি তো মাছ নিয়ে বসেন নাই, ফল নিয়ে বসছেন, তো এখানে লেখা দরকার কি ফল বিক্রি হয়, কেটে দেন। এবার সেই ফলটাও কেটে দিল, বিক্রি হয়। এবার আরেকজন আসবে, কিরে ভাই বিক্রি হয়, আপনি তো বিক্রি করার জন্য বসেন, আপনি কি কেনার জন্য কে বসে থাকে? কেনার জন্য তো গিয়ে নিতে হয়, কি দরকার আপনি বিক্রি করেন, এটা কেটে দেন। এবার উনি এটাও কেটে দিলেন। এবার আরেকজন এসে বলছে, কিরে ভাই এত বড় একটা সাইনবোর্ড, কিছু লেখা নাই, এটা কোনো কথা হইলো, লিখেন এখানে তাজা ফল বিক্রি হয়। তার মানে আমাদের সমাজ ব্যবস্থা আপনাকে বলবে আপনি যেটাই করবেন, আরে এটা তো খারাপ, আপনি যেটাই করতে যাবেন, আরে এটা কি দরকার, কিন্তু সে সময়ের কথা শোনা যাবে না। আর আমাদের সংস্কৃতিতে হাডুডু দেখবেন, হাডুডু কিভাবে খেলেন, একজন আগালে পাঁচজন ধরে রাখে, হাড একজন, আবার দাঁড়িয়ে থাকবেন আরেকজন আছে খোঁচা মারবে, হা ডু ডু, কি রে দাঁড়িয়ে আসো কেন, খোঁচা মারে না। তার মানে আমাদের জাতীয় সংস্কৃতি হচ্ছে একজন আগালে চারজন ধরে রাখবে আপনাকে, আপনাকে আগাইতে দিবে না। আমাদের সব সময় আমাদের জাতি হিসেবে আমরা খুবই নেগেটিভ। অ্যাপেক্স ক্লাবে আপনি আসবেন, এই কি দরকার তোমার এসব ক্লাব করা, ফ্যামিলি নিয়ে আছো, ভালো আছো, বউ বাচ্চা নিয়ে আছো, কি দরকার এসব ক্লাব করে শুক্রবার চলে গেলে ঢাকা দিয়ে এত টাকা খরচ করে, কি দরকার? মানে আমরা সমাজ ব্যবস্থা, আমরা সবসময় একবার দ্যাট টাইম ইউ মাস্ট বি ডেফ, আপনাকে বধির হয়ে যেত। একবার একটা বন্যা হচ্ছিল একটা অঞ্চলে, একটা ব্যাঙ সাঁতার কেটে গাছে, মানে একটা গাছে উঠে যাচ্ছিল। তখন আশেপাশে যত ব্যাঙ ছিল সব ব্যাঙ বলছে, এই না করছে, এই উঠো না, উঠা কি তোমার কাজ? গাছে উঠা তোমার কাজ? তখন ওই ব্যাঙটা ছিল একটু বধির, সে বুঝতে পারে, সে গাছে উঠে যায়। গাছে উঠে যাওয়ার পরে বন্যা শেষ হওয়ার পরে সবাই বললো, এই তোমাকে আমরা না নিষেধ করলাম, তোমরা উঠলা কিভাবে? তোমরা আমাকে না করেছো, আমি ভাবছি তোমরা আমাকে টাটা দিচ্ছ, আমি তোমাদের উৎসবে উঠে গেলাম, আর তোমরা না করেছো। তার মানে আপনি যখন কোনো কাজ করতে যাবেন, চারপাশ থেকে শুধু না, তখন আপনি কি করবেন? বধির হয়ে যাবেন, কাজ করে যাবেন। আপনি আপনার কাজ করে যাবেন, আপনার মনে যদি তৃপ্তি পান, মনে যদি আনন্দ পান, সে কাজটা আপনি করে যাবেন, যদি করতে পারেন আপনি সেখানে আনন্দটা পাবেন। আমরা সেটা করতে পারি না, এজন্য আজকে দেখেন, আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দিই। একবার একটা অঞ্চলে একটা লোক একটা ঈগলের ডিম চুরি করে নিয়ে আসার পর ডিম, এত বড় ডিম কি করবে, সে মুরগির খোয়ারে রেখে দিল। মুরগির খোয়ারে দেখো, মুরগি তো ডিম দেখে তা দেওয়ার পর মুরগির বাচ্চাও হলো, আবার ঈগলের বাচ্চাও হলো। তো ঈগলের বাচ্চা এবং মুরগির বাচ্চা হাঁটতেছে, তখন ঈগলের বাচ্চা দেখে তার উপর দিয়ে একটা ঈগল পাখি উড়ে যাচ্ছে। সে বলছে, ইস আমি যদি এভাবে উঠতে পারতাম। তখন মুরগির বাচ্চা বলে, এই বেটা, উড়া কি তোর কাজ? তোর কাজ হচ্ছে হাঁটা, উড়া হচ্ছে অন্যের কাজ, উড়া আমাদের কাজ না। সে বলছে, না আমার একটু উঠতে ইচ্ছে করে, বলে না উড়া আমাদের কাজ না, হাঁট। তো হাঁটতে একবার ঈগল পাখির বাসায় চলে যায়, সেখানে দেখি ঈগলের বাচ্চারা উড়ে, তো সেও হাঁটে। ঈগলের বাচ্চা বলে, উড়ো। সে বলছে, কি বলে উড়ো কি আমার কাজ তো হাঁটা, বলে উড়ো। তখন সে ইন্সপিরেশন পেয়ে উড়ে শুরু করে দেয়, তখন সে উড়ে যায়। তখন সে গিয়ে মুরগির বাচ্চার কাছে গিয়ে বলে, দেখো তোমরা আজীবন আমাকে বলো যে আমার দ্বারা এটা হবে না, আমার দ্বারা উড়া সম্ভব না, তোমরা না করেছো, আমি নেগেটিভ হয়ে গিয়েছি, আমি আর উড়ার স্বপ্ন দেখি না। কিন্তু আমাকে যখন তারা ইন্সপিরেশন দিয়েছে, আমি উড়া শুরু করেছি। তো সুতরাং আপনি সমাজ ব্যবস্থায় আপনাকে চারপাশ থেকে না করবে, সে না অবস্থায় আপনি যদি পজিটিভ চিন্তা আপনার মধ্যে থাকে, পজিটিভ চিন্তা সব কিছুর জন্য, পজিটিভ ইজ ভেরি ইম্পর্টেন্ট সব কিছুর জন্য। আমরা বাঙালি হিসেবে নেগেটিভ। আপনারা জুতা কোম্পানি নাইকের নাম শুনেছেন? নাইক আমেরিকা খুবই জনপ্রিয় একটা জুতা ব্র্যান্ড। নাইকের একজন মার্কেটিং অফিসারকে পাঠানো হয়েছে আফ্রিকাতে গিয়ে জুতার প্রচার করার জন্য। বলছে, তুমি গিয়ে ওখানে গিয়ে জুতার প্রচার করো, ব্র্যান্ডিং করো। সে গিয়ে দেখে ওখানে মানুষ জুতা পরেই না। তখন সে বললো যে, জুতা পরে না, আমি কি ব্র্যান্ডিং করবো? সে চলে আসছে, আবার এসে বললো, হেড অফিসকে বললো, এখানে তো মানুষ জুতাই পরে না, আমি কি জুতার ব্র্যান্ডিং করবো? তখন নতুন তৈরি হলো যে এডিডাস, নতুন একটা জুতার ব্র্যান্ড। তারা তাদের এক মার্কেটিং অফিসারকে পাঠালো, সেখানে যা জুতা বিক্রি করে আসো। সে গিয়ে দেখে মানুষ জুতা পরে না। সে বলছে, ফাইন, আমি মানুষকে জুতা পরার ফজিলত সম্বন্ধে তাকে বুঝাবো আগে। সে 3 মাস ছিল, 3 মাস থেকে সবাইকে জুতা মানে পরার ফজিলত সম্পর্কে তাদেরকে সবাইকে ব্যাখ্যা করার পর সবাই বুঝতে পারলো। পরবর্তী দেখা গেল
এডিডাস পুরো বিশ্বে যা বিক্রি করে নাই তার চেয়ে সবচেয়ে বেশি বিক্রি করেছে আফ্রিকাতে, তার জুতা সবচেয়ে বেশি বিক্রি করেছে। তার মানে আমরা পজিটিভিটি নিজে ওন করতে পারি না।